আমার নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে বসা গুরুত্বপূর্ণ বয়ান দিচ্ছেন, দরজায় দাঁড়ায় রাখছেন এক সাহাবীকে, কারণ ওই সময় ইহুদিদের শত্রুতা ছিল কি ছিল না? আমার নবীর মদিনার চতুর্পাশে কিন্তু বনু নাজির, বনু কুরাইজা সহ বহু ইহুদির বসবাস ছিল। যে ইহুদির বাচ্চারা এখন ইসরায়েলে বসবাস করে ফিলিস্তিনকে রক্তাক্ত করছে, ইহুদির বাচ্চারা ছিল, এখনো আছে না নাই? ওরা কি মুসলমানদের বন্ধু হতে পারে? আমার নবীজি বয়ান করছেন, দরজায় পাহারা দিচ্ছেন এক সাহাবী। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার কাছে এসে নক করছেন। দরজায় নক করে বলছেন, দরজা খোলেন, ভিতরে যাব, কাজ আছে। সাহাবী বলছেন, হুসাইন তুমি এখন যাবে না? রাসূল গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন, এখন গেলে বক্তব্যের ব্যাঘাত ঘটবে। চোখ এরকম বড় করে বলতেছে, এই আমার যদি দিবেন আমার দাম নাই, আমার কথার দাম নাই? তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সেই নবীর চাইতে আমি হুসাইন কি ছোট? হাজার গুণে বড়। রাস্তা ছাড়। জোরে কোন সুবহানাল্লাহ। বাচ্চা ছোট কিন্তু ঝাল, ওই যে ঝাল, ঝাল বড়। আমার নবীজি বয়ান করছেন, হুসাইনের এই সাহসী বক্তব্য শুনে সাহাবী আর আটকালেন না, না কি বলতে নিয়ে কি বলে ফেলে। দিলাম দরজা খুলে, ভিতরে চলে গেছেন, নবীর সামনে দাঁড়ায় গেছেন। আমার নবীজি লক্ষ্য করে দেখেন, নাতি হুসাইনের মনটা খারাপ, মুখে কোনো হাসি নাই, ভার ভার চেহারা। রাসূল বলছেন, না না, তোমার এমন চেহারা হলো কেন, কি হয়েছে বলো? এবার বলছে, না না, আমার কি কোনো দাম নাই, আমার কি কোনো সম্মান নাই? কেন, কি হয়েছে? আমি দরজায় দাঁড়ায় থাকি, দরজা খুলে দেয় না। কিন্তু না না, তুমি কি জানো, আমি চিন্তা করে দেখছি, আমি তোমার চাইতে কিন্তু হাজার গুণে বড়। রাসূল বলছেন, না না, তুমি আমার চাইতে কেমন করে বড়? না না, বেশি প্রশ্ন করব না, মাত্র 3টা প্রশ্ন করব, শুধু জবাব দিবে, আমি কেমনে বড় বুঝায় দেব। না না, বলো কি প্রশ্ন? এবার তিনি বলছেন, না না, বলো তো, আমি তোমার সঙ্গে যখন খেলাধুলা করি আমার সবচেয়ে প্রিয় বসার জায়গা কোনটা? আমার বুক। না না, তুমি শুয়ে পড়ো। বিশ্বনবী শুয়ে পড়লেন, আমার নবীজির বুকের উপরে লাফ মেরে গিয়ে হুসাইন বসলেন। এবার বলছেন, না না, তোমার সব সাহাবীকে ডাকো। ডাকা হলো। এবার বলছেন, আমার নানাজি সব সাহাবীকে সাক্ষী রেখে আপনাকে 1 নাম্বার প্রশ্ন করছি, নানা তুমি বলো তো, তোমার নানার নামটা কি? এরকম করে একটার পর একটা প্রশ্ন করছেন, তোমার বাবার নামটা কি, তোমার মার নামটা কি? প্রথম বলছেন, তোমার বাবার নামটা কি? রাসূল বলছেন, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। বাড়ি কোথায়? মক্কায়। কোন বংশ? কুরাইশ বংশ। আচ্ছা নানা, তুমি বলো তো, তোমার বাবার নামের এরপরে আর কোনো কিছু আছে নাকি? আমার তো জানা মতে নাই। এতটুকুই তোমার বাবার পরিচয়, কিন্তু আমার বাবার পরিচয় যদি দিতে শুরু হয়ে যায় সহজে শেষ হবে না। আমার বাবা হলেন দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য যাকে আল্লাহ রাব্বুল আলামিন সিংহ করে পাঠিয়েছেন, আমার গর্বিত পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বাবা, তোমার বাবা, দুজনকে 2 পাল্লায় দাও, আল্লাহর কসম আমার বাবার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি ছোট্ট বাচ্চার মুখ থেকে এত বিজ্ঞপূর্ণ, এত গভীর চিন্তা সুলভ কথাগুলো শুনে আমার নবীজির কলিজা ভরে যাচ্ছে। এবার বলছেন, না না, কি প্রশ্ন? 2 নাম্বার বলো। এবার বলছেন, না না, তোমার মার নামটা কি? আমেনা। বাড়ি কোথায়? মদিনা। এতটুকুই তার পরিচয় শেষ। কিন্তু না, তুমি কি জানো আমার মার পরিচয়টা কি? আমার মাকে তুমি যদি না দেখো তোমার মন খারাপ হয়ে যায়, তোমার দেহের টুকরা, কলিজার টুকরা, জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা, আমার মা ফাতিমাকে 1 পাল্লায় দাও, তোমার মা খাদিজাকে 1 পাল্লায় দাও। আল্লাহর কসম করে বলি, আমার মা ফাতিমার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি হাসি দিচ্ছেন, আবার চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আচ্ছা, আমার নাতি কি সুন্দর করে জবাব দিচ্ছে। এবার বলছে, না না, নাম্বার 3 প্রশ্ন, বলো তো তোমার নানার পরিচয়টা কি? রাসূল বলছেন, আমার নানার নাম হলো হাফস জোহরি। বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতেন? ব্যবসায়ী ছিলেন। এতটুকুই তার পরিচয় শেষ। এবার বলছে, না না, তুমি বলো তো আমার নানার পরিচয়টা কি? আমার নানার পরিচয় দেওয়া শুরু হলে পরিচয় সহজে শেষ হবে না, পৃথিবীর কেউ শেষ করতে পারবে না। অনেক কথাই তো ছিল, অনেক কথা রয়ে গেছে। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? কিন্তু বিপদে ফেলে দিলাম কিনা জানি না, একটু কাজ ছিল সবারই। আমিও চলে যাব, অনেক দূর কষ্ট করে আসছি, আমিও যেন যেতে পারি। আমি স্বপ্নেও ভাবিনি যে আজকে মাহফিল এখানে বাস্তবায়ন হবে। এত বৃষ্টি, গোটা রাস্তা আমি বৃষ্টি পাইছি।
প্রচুর বৃষ্টি হয়েছে, এখানেও হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এই টাইমটা কোরআন শোনার জন্য একটু আমাদেরকে অবকাশ দিয়েছেন। আকাশে কিন্তু মেঘ আছেই, আকাশে মেঘ মজুদ আছে। আল্লাহর যে সংসার, আল্লাহর যে পরিকল্পনা, সেই জায়গায় কি ভুল ধরার মতো যোগ্যতা আমাদের আছে? সব জানেন কে বলেন তো? যখন বৃষ্টি তখন বৃষ্টি দেন, যখন বৃষ্টি দরকার নেই তখন বৃষ্টি দেন না। এই নিয়ে আমাদের কোনো ক্লেম আছে, অভিযোগ আছে? সব পরিকল্পনা কার? আল্লাহ তাআলা। একটু মনক্ষুণ্ণ হওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে একটা বিষয় ক্লিয়ার, রসুলকে মানলে আমরা চরিত্রবান হব, রসুল আদর্শকে মানলে আমরা পৃথিবীর সেরা আদর্শ আমাদের ভিতরে কাজ করবে, ঠিক কিনা বলেন? যেমন করে আদর্শ লালন করে ওমর হয়ে গেছেন জগৎধন্য, আবু বকর হয়ে গেছেন জগৎধন্য, সাইয়েদনা আলী হয়েছেন জগৎধন্য, ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু আনহুম তারা হয়েছেন জগৎধন্য। আমরা এমন আদর্শ লালন করব, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজির জীবনে যত আদর্শ ছিল, এই আদর্শ থেকে, তার জীবন থেকে মুমিনদের জন্য অনুকরণীয় 15টা আদর্শ আছে। এই 15টা আদর্শ যদি আপনারা সময় দেন, আমি এক কথায় খুব শর্ট করে আমি বলে দিতে চাই আজকের এই ময়দানে। শুনতে রাজি আছেন? তাহলে এখন বলেন, নুরু ওয়াজ কি শুরু না শেষ? বলেন বলেন। ওয়াজটা শুরু হয়ে গেল অনেক। এই ছোট কথা কে বললো দেখি? ছোট, আলহামদুলিল্লাহ, ভালো। ছোট ছোট কিছু বাচ্চা আছে, দেখবেন এদের বয়স যদিও 7 বছর, কিন্তু বুদ্ধি 60 বছরের মতো থাকে না কিছু এরকম? খুব পাকা থাকে কিছু। আল্লাহ তুমি এই ছোট্ট ছেলেটাকে দ্বীনের জন্য কবুল করো, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, বাচ্চা আছে যেখানে, শিশুরা আছে যেখানে, রহমত আছে সেখানে। আমার নবীজির বৈঠকেও বাচ্চারা থাকতো, এমনকি নবীজির বৈঠকে রাসূল কোলের মধ্যে নাতি হুসাইনকে নিয়ে গল্প করতেন, জোরে বলি সুবহানাল্লাহ। মসজিদে মুসল্লির পাশাপাশি মুসল্লির সন্তানরাও থাকবে। বাপ আছে যেখানে, সন্তান আছে সেখানে। মসজিদ থাকবে, যত বাপ থাকবে তত সন্তান থাকবে। কিন্তু এটা দুঃখজনক, আমার দেশে মসজিদগুলোতে শুধু বাপ যায়, বাচ্চাগুলো যায় না। কিছু বুড়া মুরব্বী আছে, বুড়া চাচা আছে, ডিস্টার্ব করে খুব, চোখ এরকম বড় মানে গরুর মতো আছে না, এরকম আছে না? বাচ্চা কিছু ঢুকলে ধমকায় দেয়, আছে না, এরকম আছে না? ধমকায়। শিশুদেরকে যারা ধমক মারবে মসজিদে, ওরা গুনাহগার। কোন শিশু মসজিদ আসবে বাধা দেওয়া যাবে? ওরা আসবে, ওরা খেলবে, ওরা হাসবে, ওরা আনন্দ করবে, ওরা দৌড়াদৌড়ি করবে, কোনো গুনাহ হবে না। ওদের মসজিদ আসতে কোনো বাধা নাই। ওদেরকে মসজিদ আসতে দিবেন না, ওরা ওই মুটু পাটলু দেখবে, কি ইন্ডিয়ান ফিল্মগুলো দেখবে, গেমস গুলো দেখবে, শৃঙ্খলা শিখবেন, অভদ্র হবে। নামাজ যে ছোট্টবেলা থেকে শিখতে পারবে, তার চাইতে সুশৃঙ্খল শিক্ষা পৃথিবীর কোথাও সে খুঁজে পাবে না। নেতা কেমনে দাঁড়িয়ে যায়, নেতাকে কেমনে ফলো করতে হয়, কেমনে রুকু করতে হয়, কেমনে সেজদা দিতে হয়, মুয়াজ্জিন কয়টা আযান দেয়, সময়ের জ্ঞান, আদর্শিক জ্ঞান, সব জ্ঞান নামাজের মধ্যে আছে না নাই? সন্তানকে মসজিদে পাঠায় দিবেন, জোরে বলি ইনশাআল্লাহ। নিজে জানান না জান সন্তানের দিয়ে দিন, আপনার যাওয়ার দরকার নাই। নাকি নিজেরও যাওয়ার দরকার আছে? আছে না নাই? আচ্ছা, নামাজ পড়বো কয় ওয়াক্ত বলেন তো? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি বসে আছেন মসজিদ নববীর ভিতরে, হোসেন বসা, বাবে জিবরিল দিয়ে জিবরাইল আলাইহিস সালাম ওহী আসছেন। রাসূল বললেন না যে হোসেন তুমি চলে যাও, কোলের মধ্যে নিয়ে তিনি গল্প শুরু করেছেন। আম্মা জান আয়েশা মাঝে মাঝে বলতেন যে আমার কাছে মনে হয় মাঝে মাঝে আমার চাইতে রাসূল হোসেনকে বেশি টাইম দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। বাচ্চাগুলোকে কখনো ধমক দিবেন না, বাচ্চাগুলোর প্রশ্নগুলো বেশি করে শুনবেন, ধৈর্য ধরে উত্তর দিবেন। বাচ্চাদের প্রশ্ন কম হয় না বেশি হয়? বেশি হয়। একটা জিনিস কিনে নিয়ে গেছেন, ওটাকে খুলে শেষ করে বলবে বাবা এটা খুললাম ঠিক করো। কথা বোঝেন নাই? থাপ্পড় মারা যাবে, ধমক দেওয়া যাবে, ওদের মধ্যে কৌতূহল বেশি, জানার আগ্রহটা বেশি কাজ করে। আমার নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে বসা গুরুত্বপূর্ণ বয়ান দিচ্ছেন, দরজায় দাঁড়ায় রাখছেন এক সাহাবীকে, কারণ ওই সময় ইহুদিদের শত্রুতা ছিল কি ছিল না? আমার নবীর মদিনার চতুর্পাশে কিন্তু বনু নাজির, বনু কুরাইজা সহ বহু ইহুদির বসবাস ছিল। যে ইহুদির বাচ্চারা এখন ইসরায়েলে বসবাস করে ফিলিস্তিনকে রক্তাক্ত করছে, ইহুদির বাচ্চারা ছিল, এখনো আছে না নাই?
ওরা কি মুসলমানদের বন্ধু হতে পারে? আমার নবীজি বয়ান করছেন, দরজায় পাহারা দিচ্ছেন এক সাহাবী। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার কাছে এসে নক করছেন। দরজায় নক করে বলছেন, দরজা খোলেন, ভিতরে যাব, কাজ আছে। সাহাবী বলছেন, হুসাইন তুমি এখন যাবে না? রাসূল গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন, এখন গেলে বক্তব্যের ব্যাঘাত ঘটবে। চোখ এরকম বড় করে বলতেছে, এই আমার যদি দিবেন আমার দাম নাই, আমার কথার দাম নাই। তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সেই নবীর চাইতে আমি হুসাইন কি ছোট? হাজার গুণে বড়। রাস্তা ছাড়। জোরে কোন সুবহানাল্লাহ। বাচ্চা ছোট কিন্তু ঝাল, ওই যে ঝাল, ঝাল বড়। আমার নবীজি বয়ান করছেন, হুসাইনের এই সাহসী বক্তব্য শুনে সাহাবী আর আটকালেন না, না কি বলতে নিয়ে কি বলে ফেলে। দিলাম দরজা খুলে ভিতরে চলে গেছেন, নবীর সামনে দাঁড়ায় গেছেন। আমার নবীজি লক্ষ্য করে দেখেন নাতি হুসাইনের মনটা খারাপ, মুখে কোনো হাসি নাই, ভার ভার চেহারা। রাসূল বলছেন, না না তোমার এমন চেহারা হলো কেন, কি হয়েছে বলো? এবার বলছে, না না আমার কি কোনো দাম নাই, আমার কি কোনো সম্মান নাই, কেন কি হয়েছে? আমি দরজায় দাঁড়ায় থাকি, দরজা খুলে দেয় না। কিন্তু না না তুমি কি জানো, আমি চিন্তা করে দেখছি আমি তোমার চাইতে কিন্তু হাজার গুণে বড়। রাসূল বলছেন, না না তুমি আমার চাইতে কেমন করে বড়? না না বেশি প্রশ্ন করব না, মাত্র 3টা প্রশ্ন করব, শুধু জবাব দিবে, আমি কেমনে বড় বুঝায় দেব। না না বলো কি প্রশ্ন? এবার তিনি বলছেন, না না বলো তো, আমি তোমার সঙ্গে যখন খেলাধুলা করি আমার সবচেয়ে প্রিয় বসার জায়গা কোনটা? আমার বুক। না না তুমি শুয়ে পড়ো। বিশ্বনবী শুয়ে পড়লেন, আমার নবীজির বুকের উপরে লাফ মেরে গিয়ে হুসাইন বসলেন। এবার বলছেন, না না তোমার সব সাহাবীকে ডাকো। ডাকা হলো। এবার বলছেন, আমার নানাজি সব সাহাবীকে সাক্ষী রেখে আপনাকে 1 নাম্বার প্রশ্ন করছি, নানা তুমি বলো তো তোমার নানার নামটা কি? এরকম করে একটার পর একটা প্রশ্ন করছেন, তোমার বাবার নামটা কি, তোমার মার নামটা কি? প্রথম বলছেন তোমার বাবার নামটা কি? রাসূল বলছেন, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। বাড়ি কোথায়? মক্কায়। কোন বংশ? কুরাইশ বংশ। আচ্ছা নানা তুমি বলো তো তোমার বাবার নামের এরপরে আর কোনো কিছু আছে নাকি? আমার তো জানা মতে নাই। এতটুকুই তোমার বাবার পরিচয়, কিন্তু আমার বাবার পরিচয় যদি দিতে শুরু হয়ে যায় সহজে শেষ হবে না। আমার বাবা হলেন দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য যাকে আল্লাহ রাব্বুল আলামিন সিংহ করে পাঠিয়েছেন, আমার গর্বিত পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বাবা তোমার বাবা দুজনকে 2 পাল্লায় দাও, আল্লাহর কসম আমার বাবার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি ছোট্ট বাচ্চার মুখ থেকে এত বিজ্ঞপূর্ণ, এত গভীর চিন্তা সুলভ কথাগুলো শুনে আমার নবীজির কলিজা ভরে যাচ্ছে। এবার বলছেন, না না কি প্রশ্ন? 2 নাম্বার বলো। এবার বলছেন, না তোমার মার নামটা কি আমেনা, বাড়ি কোথায়? মদিনা। এতটুকুই তার পরিচয় শেষ। কিন্তু না তুমি কি জানো আমার মার পরিচয়টা কি? আমার মাকে তুমি যদি না দেখো তোমার মন খারাপ হয়ে যায়, তোমার দেহের টুকরা, কলিজার টুকরা। জান্নাতের সমস্ত রমণীদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা, আমার মা ফাতিমাকে 1 পাল্লায় দাও, তোমার মা খাদিজাকে 1 পাল্লায় দাও। আল্লাহর কসম করে বলি আমার মা ফাতিমার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি হাসি দিচ্ছেন, আবার চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আচ্ছা আমার নাতি কি সুন্দর করে জবাব দিচ্ছে। এবার বলছে, না না নাম্বার 3 প্রশ্ন বলো তো তোমার নানার পরিচয়টা কি? রাসূল বলছেন, আমার নানার নাম হলো ওহাব জোহরি। বাড়ি তার কোথায়? মদিনায়। কি করতেন? ব্যবসায়ী ছিলেন। এতটুকুই তার পরিচয় শেষ। এবার বলছে, না তুমি বলো তো আমার নানার পরিচয়টা কি? আমার নানার পরিচয় দেওয়া শুরু হলে পরিচয় সহজে শেষ হবে না, পৃথিবীর কেউ শেষ করতে পারবে না। আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানাকে 1 পাল্লায় দাও, তোমার নানা ওহাব জোহরিকে 1 পাল্লায় দিয়ে দাও। আল্লাহর কসম করে বলি আমার নানার ওজনটাই বেশি বেশি ভারী হয়ে যাবে। আমার নবীজি কথাগুলো শুনলেন, বুকে জড়িয়ে ধরে বলছেন, নানা রে আজকে যুক্তির দিক থেকে আমি তোমার কাছে হেরে গেলাম। এই যে আমার নবীজি ছোট
ছোট ছোট বাচ্চাদেরকে লালন করতেন, কাছে কাছে টানতেন, পাখির খবর রাখতেন, তাদের সঙ্গে গল্প গুজব করতেন, খেলতেন পর্যন্ত। বরঞ্চ দেখা যেত শিশুরা আকর্ষণীয় খেলাধুলা ছেড়ে রাসূলকে যখন দেখতো, সব খেলা ছেড়ে নবীর সামনে এসে তার সঙ্গে খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়তো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ কেমন ছিল? স্ত্রীর সামনে যেতেন স্বামী হয়ে যেতেন, সন্তানদের সামনে যেতেন বাবা হয়ে যেতেন, যুদ্ধে যেতেন যোদ্ধা হয়ে যেতেন, নামাজে দাঁড়াতেন ইমাম হয়ে যেতেন। এমন কোন সাইড নাই। বিচারপতির চেয়ারে বসতেন, আদর্শ নাই, বিচারপতি হয়ে যেতেন। অতএব এই পৃথিবীতে আদর্শ যদি গ্রহণ করতে হয়, সে আদর্শই গ্রহণ করব আমরা। যে রাসূল বলেছেন, সাহাবীরা দিনের বেলা আমি যা করি সব বলে দাও, ও আমার স্ত্রীরা রাত্রেবেলা যা করি তা তোমরা সব বলে দাও। আমার ভিতর বাহির 24 ঘন্টার যা আমল সব ওপেন করে দাও। সেই নেতৃত্ব আমাদের মারা দরকার।